পর্ণার কাছে আসতেই পুরনো সব কথা মনে পড়ে গেল সৃজনের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তুহিনা দত্তবাড়িতে আসে। তখন অর্পণ প্রথমেই কৃষ্ণার সাথে পরিচয় করিয়ে দেয় তুহিনার, আর বলতে থাকে, এটাই হলো আমার ঠাম্মি। বুঝতে পেরেছো, এবার বাস্তবে তোমাদের দেখা হচ্ছে। তখন কৃষ্ণা তুহিনাকে দেখে খুশি হয়ে যায়। তারপরে পর্ণা, পুটি সহ সবাই চলে আসে। তখন পুটি বলতে থাকে, কিরে অর্পণ, তোর বান্ধবীর সাথে আমাকে পরিচয় করিয়ে দিবি না? তখন পুটি গিয়ে তুহিনার সাথে আলাপ করতে থাকে আর বুবাইয়ের সাথেও পরিচয় করাতে থাকে, কিন্তু তুহিনা কেমন যেন বিরক্তিকর ভাবে একটা কেমন করতে থাকে। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, পুটি মেয়েটার সাথে এত সুন্দর করে কথা বলছে, কিন্তু মেয়েটা মুখটাকে কেমন যেন একটা করে রাখছে না। তখনই পুটি হাতটা এগিয়ে দিলেই তুহিনার সাথে হাত মেলানোর জন্য তুহিনাও হাতটা এগিয়ে দেয়, কিন্তু পুটির সাথে হাতটা মেলায় না, যা দেখে পুটি খুব কষ্ট পায়। তারপরেই সৃজনের বাবা বলতে থাকে, আচ্ছা তুহিনা, তুমি কিসে পড়াশুনো করো? তখন তুহিনা বলতে থাকে, পড়াশুনো পড়াশুনো করতে আমার একদম ভালো লাগে না, আমি পড়াশোনা টড়াশোনা কিছু করি না। যা শুনে সবাই চমকে যায়। তখন পর্ণা বলতে থাকে, তুমি পড়াশোনা করো না, তাহলে তুমি কি করো? তখন তুহিনা বলতে থাকে, আমি রিলস বানাই। যা শুনে সবাই চমকে যায়। তারপরেই জেঠিমা বলতে থাকে, আচ্ছা এই রিলস বস্তুটা কি? তারপরে তুহিনা বলতে থাকে, আমি আগেই জানতাম, আপনাদের দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এইসব সম্পর্কে আপনাদের ধারণা নেই। তখন ঠাম্মি বলতে থাকে, ধারণা নেই মানে কি? তুমি কি করে বুঝলে যে তুমি যেটা বলবে করছো সেটা বললে আমরা বুঝতে পারবো না? তখন তুহিনা বলতে থাকে, আপনাদের দেখেই না মনে হচ্ছে যে আপনারা পুরনো, অনেক পুরনো, একদম সেকেলে লোকজন। আপনাদের মন মাইন্ড এ এ আজকালের মতো নয়। তখনই পর্ণা বলতে থাকে, তুমি সেটা কি করে বুঝলে? তুমি তো আজকে নতুন আসলে, তাহলে তুমি এমনটা কেন বুঝতে পারলে? কি করে বুঝতে পারলে যে আমরা পুরোনো মাইন্ডের? তখন তুহিনা কোনো কথাই বলতে পারে না। তারপরে পটি বলতে থাকে, ও তুমি রিলস বানাও? তখন তুহিনা বলতে থাকে, হ্যাঁ, আমার কটা রিলস তো এই অর্পণও বানিয়ে দিয়েছে, তাই না বেবি? এই বলে অর্পণের হাতটা জড়িয়ে ধরে তুহিনা, যা দেখে সবাই চোখ বড় বড় করে অর্পণের দিকে তাকিয়ে থাকে। তখন অর্পণ সাথে সাথে হাতটাকে ছাড়িয়ে নেয়। তখনই রুচিরা সেখানে চলে আসে কেক নিয়ে, আর বলতে থাকে, এই তো অর্পণের কেক চলে এসেছে, অর্পণ আয় কেকটা কাটবি। তখন তুহিনা বলতে থাকে, এ মা, এটা কি কেক? এটা কে বানিয়েছে? তখন রুচিরা বলতে থাকে, এটা হলো পর্ণার হোমমেড কেক। এটা অর্পণের মা বানিয়েছে। তখন তুহিনা বলতে থাকে, অর্পণ, তুমি আমাকে বলতে পারতে, আমি বাহির থেকে তোমার জন্য কেক নিয়ে আসতাম। তখনই এই কথাতেই বুবাই বলতে থাকে, শোনো, কেকটা ছোট হলেও না এই কেকটার মধ্যে সবার ভালোবাসা রয়েছে। আর একসাথে খেলে না সেটা ভালোবাসাও বাড়ে। বুঝতে পেরেছো? তারপরে কেকটা কাটলেই কৃষ্ণাকে খাওয়াতে যাবে, ঠিক তখনই তুহিনা কেকটা আগে খেয়ে নেয়। তারপরে তুহিনা বলতে থাকে, আচ্ছা অর্পণ, শুধু কি এভাবেই তোমার জন্মদিন সেলিব্রেট করা হবে নাকি? নাচ গান হবে না? তখন পুটি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, নাচ হবে তো। এই বুবাই দাদা, গানটা চালাও না। তখন বুবাই গান চালাবে, ঠিক তখনই সৃজন ও লোকজন নিয়ে সেখানে নাচতে চলে আসে আর সবাইকে নাচে গানে একদম মাতিয়ে তোলে। তখন পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওইদিকে কৃষ্ণা অবাক হয়ে দেখতে থাকে ছদ্মবেশী সৃজনকে। তারপরেই দেখা যাবে নাচ গান করে আবার কোথায় যেন উধাও হয়ে যায় সৃজন। তখন পর্ণা বলতে থাকে, কোথায় চলে গেল লোকটা? কোথায় চলে গেল? তখন কৃষ্ণা বলতে থাকে, তাই তো, কোথায় চলে গেল? তারপরে পর্ণা মনে মনে বলতে থাকে, কে ছিল লোকটা? কে ছিল এটা? ঠিক তখনই পুটি বলতে থাকে, আচ্ছা আমি গিয়ে দেখবো কে এসেছিল। তখনই রুচিরা বলতে থাকে, কেন পুটি, তুই ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য নাচের মানুষ আনিসনি? তখন পুটি বলে, না তো। তারপরে বুবাই বলতে থাকে, আমিও না, আমি তো গান সিলেক্ট করছিলাম, কি গানে নাচবো। তখনই কৃষ্ণা সৃজনের বাবাকে বলতে থাকে, বাবুর বাবা, তোমার ছেলেটাকে কেমন বাবুর মতো মনে হয়নি? যা শুনে পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, তার মানে মা আর আমি ঠিক ভেবেছিলাম, এটা কি তাহলে সৃজনই ছিল? তখনই তুহিনা বলতে থাকে, যাক, একদম না, নাচে গানে পুরো পার্টিটাই একদম মন মাতিয়ে দিয়েছিল। তখন এই বলেই তুহিনা খুব খুশি হয়ে যায়, আর অর্পণও। তারপরে দেখা যাবে জন্মদিনের পার্টি শেষ হয়ে যায়। ওইদিকে তুহিনা নিজের মাকে গিয়ে সবটা খুলে বলে। তখন ঈশা সবটা শুনে বলতে থাকে যে অর্পণের সাথে এবার তুহিনার বিয়ে করতে হবে। যা শুনে তুহিনা বলতে থাকে, এত তাড়াতাড়ি বিয়ে মম? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ, 4 দিন পরেই আমি আসছি। যা শুনে তুহিনা খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, সত্যি মম, তুমি 4 দিন পরে আসছো? এই বলেই তুহিনা লাফাতে থাকে। অন্যদিকে দেখা যাবে অর্পণ নিজের বার্থডে গিফট গুলো খুলে খুলে দেখছিল। তখন অর্পণ বলতে থাকে, সব গিফট গুলোই না ঠিক আছে, শুধু এই গিফটটাই না একদম পুরনো, সে বাবার ব্যবহার করা ঘড়িটা। দেখ, মা তো নতুন কিছু কিনে দিতে পারতো। তখন রুচিরা এসে বলতে থাকে, আচ্ছা অর্পণ, তুই তো বললি যেটা তোর বাবার ব্যবহার করা জিনিস, তুই বুঝতে পারছিস এটা কি? তোর বাবার ছোঁয়া আছে এতে। পুরনো
পুরনো জিনিসগুলো না, বাবার ব্যবহার করা জিনিসগুলো না দলিলের মতো হয়। ঠিক আছে? এতদিন তোর মা সামলে রেখেছিল। এবার তোকে দিয়েছে। তুই কিন্তু এটা খুব যত্ন করে রাখবি। ভাববি যে তোর বাবার আশীর্বাদ তোর সাথে আছে। তখন অর্পণ খুশি হয়ে যায়। তখন বুবাই বলতে থাকে, "আচ্ছা দেখি তো, তোর তুহিনা কি গিফট দিল?" তখন তুহিনার দেওয়া গিফটটা খুলেই অর্পণ খুশি হয়ে যায়। আর বলতে থাকে, "এটা তো আমার ফেভারিট পারফিউম।" তখন পুটি বলতে থাকে, "দাঁড়া, দাঁড়া। তোর এটা ফেভারিট হলো কি করে?" তখন অর্পণ বলতে থাকে, "এটা না অনেক দিন ধরে আমি দেখছিলাম, জানিস তো? অনেক দাম বলে আমি এটা কিনতে পারিনি। আমি তুহিনাকে বলেওছিলাম। ও সেটা মনে রেখেছে?" তখন বুবাই বলতে থাকে, "এত দামি একটা গিফট তুহিনা তোকে দিল?" তখন অর্পণ বলতে থাকে, "হ্যাঁ, দিল তো।" তারপরে রুচিরা বলতে থাকে, "আচ্ছা, ও এত দামি গিফট তোকে কি করে দিল অর্পণ?" তখন অর্পণ বলতে থাকে, "জানো তো, ও নিজের ইনকামের টাকায় দিয়েছে। ওর বাবা তো অনেক আগে ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। ওর মায়ের একটা ছোট্ট পার্লার আছে। আর ও না নিজে টাকা ইনকাম করে। নিজে এস্টাবলিশ হওয়ার জন্য এখানে থাকে।" তখন এই কথা শুনে রুচিরা বলতে থাকে, "ও আচ্ছা।" তারপরে বুবাই বলতে থাকে, "আচ্ছা অর্পণ, তুহিনা কি তোর শুধুই বন্ধু নাকি আবার অন্য কিছু?" তখন রুচিরা বলতে থাকে, "এই, আমাকে দেখছিস না? আমার সামনে এসব কথা বলছিস?" তখন পুটি বলতে থাকে, "বন্ধু কাকি? তোমাকে তো বন্ধু বেশি মনে হয় আর কাকি কম, তাই না?" তারপরে রুচিরা বলতে থাকে, "আচ্ছা হয়েছে, হয়েছে। এবার সবাই ঘুমিয়ে পড়ো। আর পুটি, তুই আমার সাথে আয়। তোর সাথে একটু কথা আছে।" এই বলে পুটিকে নিয়ে রুচিরা চলে যায়। ওইদিকে দেখা যাবে ছাদে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সৃজনের কথা পড়না। ঠিক তখনই সেখানে সৃজন চলে আসে আর এসে বলতে থাকে, "এই যে ম্যাডাম, আমি চলে এসেছি।" তখনই পর্ণা সৃজনের কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে তাকিয়ে দেখে সৃজন। তখন সৃজনকে বলতে থাকে, "আপনি এখানে?" তখন সৃজন বলে, "হ্যাঁ।" তখন নাচটা কেমন লেগেছিল? তখন পর্ণা মনে মনে বলতে থাকে, তাহলে মা আর আমি ঠিক ভেবেছিলাম যে সৃজনই নাচছিল। হ্যাঁ, সৃজন তো বরাবরই ভালো নাচে। তখন সৃজন বলতে থাকে, "আপনিই তো আমাকে বলেছিলেন যে একটা সেফ হোমের ব্যবস্থা করে দিবেন।" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ, আপনাকে সেফ হোমের ব্যবস্থা করে দেব তো।" তখন সৃজন বলতে থাকে, "তাহলে?" তখন পর্ণা বলতে থাকে, "দেখুন, আপনাকে এখানে একটা অন্য পরিচয় থাকতে হবে। আমার স্বামীর পরিচয়, সৃজনের পরিচয়।" তখন সৃজন বলতে থাকে, "না, না, আমি কোনো নাটক-টাটক করতে পারব না। বুঝতে পেরেছেন? তাহলে আমি চললাম।" তখন এই কথা বললেই পর্ণা সৃজনকে ধরে ফেলে। আর ধরেই তখন পর্ণা ধরলেই সৃজন পর্ণার দিকে তাকিয়ে থাকে আর পর্ণাও সৃজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে সৃজন বলতে থাকে, "কি করলেন বলুন তো? আমাকে টেনে ধরেছেন কেন?" তখন পর্ণা বলে, "আপনি এখান দিয়ে নামছিলেন, যদি পড়ে যেতেন?" তখন সৃজন বলতে থাকে, "গিরধারী সিং না কোনো কিছু পরোয়া করে না। এই গিরধারী সিংকে ধরা এত সহজ নয়।" তখন পর্ণা বলতে থাকে, "দেখুন, আপনাকে এখানে গিরধারী সিং হয়ে থাকলে চলবে না। তাহলে পুলিশ যেকোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। তাই আপনাকে অন্য পরিচয় থাকতে হবে। আর এই বাড়িতে সবাই, সবাই জানে যে আপনি অনেক ২০ বছর আগে হারিয়ে গিয়েছিলেন। তাই আপনার স্মৃতি, পুরনো স্মৃতি কিচ্ছু মনে নেই। তাই আপনাকে একটা জায়গা থেকে আমি পেয়ে এনেছি, সেটা বলতে হবে। আর এখানে আপনার নতুন নাম নিয়ে থাকতে হবে।" তখন সৃজন বলতে থাকে, "নতুন নাম? সেটা আবার কি?" তখন পর্ণার সেই কৃষ্ণার বাবু নামটা মনে পড়ে যায়। তখন পর্ণা বলতে থাকে, "বাবু সিং। আপনার নাম বাবু সিং। কিন্তু বাইরে সবার কাছে আপনি সৃজন দত্ত হিসেবে থাকবেন। কিন্তু বাবু সিং হবেন বাড়ির সবার কাছে। ঠিক আছে?" তখনই সৃজন বলতে থাকে, "বাহ ম্যাডাম! আপনার ব্রেন তো অনেক শার্প। সেটা তো আমি ১ম দিনেই আপনার সাথে পরিচয় হয়ে বুঝতে পেরেছিলাম।" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ, এবার আপনাকে এখানেই সেফ ভাবে থাকতে হবে। ঠিক আছে? সবার সাথে মিলেমিশে তারপরে থাকতে হবে।" যা শুনে সৃজন অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে এই বাড়িতে থাকতে থাকতে সৃজনের পুরনো সব স্মৃতি মনে পড়ে যাবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।